জাহান্নাম থেকে যখন আপনি বাঁচতে চাইবেন, আল্লাহর জান্নাতে যখন যেতে চাইবেন, আপনাকে কিছু কাজ আপনাকে করতে হবে। শুধু আপনি মনে করেন আমি আল্লাহর জান্নাতে যাব জিকির করলে হবে না। আপনার কাজের ভিতরে জান্নাতের পরিচয় আপনি পেয়ে যাবেন। গুনাহ থেকে বেঁচে থাকার যে সব কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তার ভিতরে এক নাম্বার হলো শয়তানের ওয়াসওয়াসা যখন আসবে, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ঠিক কি না? শয়তান তো আমাদের চতুর্পাশে শয়তান আছে, এমনকি মানুষের রক্তের শিরায় শিরায় শয়তান ঢুকিয়ে যাওয়ার ক্ষমতা শয়তানের আছে। আমার প্রিয় বন্ধুগণ, আপনার কাছে যখন শয়তান আসবে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা যখন আপনাকে দিবে, আপনাকে সাথে সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো, হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 200 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন হাঁটবে, চলবে, চলাফেরা করবে, কাজকর্ম যখন তুমি করবে, তুমি তোমার কাজের ভিতরে, ভালো কাজের ভিতরে যখন শয়তানের ওয়াসওয়াসা যখন তোমার কাছে চলে আসবে, শয়তানের দুকায় যখন তুমি পড়ে যাবা, শয়তানের দুকায় পড়ার সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কিভাবে করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যা বলো এবং তোমার অন্তরের ভিতরে যে কল্পনা জল্পনা সব কিছু আমার আল্লাহ জানেন। জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন, অথচ আমরা জানি না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের চাইতে অনেক ভালো জানেন। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল হলো, আপনি যখন শয়তানের ওয়াসওয়াসা যখন আপনার কাছে আসবে, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাইবে, দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বললে আল্লাহ তাআলার কাছে আপনি আশ্রয় চাইছেন, শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করবে। 2 নাম্বার হলো, গুনাহের কথা মাথায় আসলেই আল্লাহর ভয়কে স্মরণ করা। আল্লাহর ভয়কে কি করা? স্মরণ করা। গুনাহের কোন একটি কাজ আপনি করতে চাচ্ছেন, আপনি জানেন এটা গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। আপনি নিজেই জানেন এই কাজটা করলে আমার গুনাহ হবে। গুনাহের কাজ আপনার মাথায় আসার সাথে সাথে আল্লাহর ভয়কে সামনে নিতে হবে। আল্লাহর ভয়কে কি নিতে হবে? সামনে নিতে হবে। এই কাজ করলে তো আমার কবিরা গুনাহ হবে, আল্লাহর জাহান্নামে আমাকে জ্বলতে হবে, আল্লাহর শাস্তির মুখাপেক্ষী আমাকে হতে হবে। এই ভয় আপনাকে সামনে নিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তাদের কাছে যখন শয়তান যখন তাদের কাছে আসে, শয়তানের ওয়াসওয়াসা যখন তাদের সামনে পেশ করা হয়, আল্লাহর ভয় যখন তারা অন্তরে লালন করে, ধারণ করে, আল্লাহর ভয় অন্তরে লালন করার কারণে শয়তানের ওয়াসওয়াসাটাকে তারা পরোয়া করে না, বরং আল্লাহর ভয়কে সামনে নিয়ে শয়তানের ওয়াসওয়াসাটাকে পরোয়া না করে আল্লাহর ভয়কে সামনে নিয়ে সেই ব্যক্তি কাজ করতে থাকে। সুবহানাল্লাহ। যেমন
হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ রসুলের ছেলে হযরত আব্দুল্লাহ, তার সফর সঙ্গীদেরকে সাথে নিয়ে একটি বন জঙ্গল এলাকায় ভ্রমণ করতে গেলেন। তারা সকালবেলা খাবার খেয়ে বের হয়েছে। তারা ভ্রমণ করতে করতে একদম পাহাড়ের পাদদেশে লোকালয় থেকে অনেক দূরে চলে গিয়েছেন। তাদের পেটের মধ্যে খিদা চলে এসেছে। সামান্য যে খাবার নিয়েছিল ওই খাবারগুলা তারা খাবে, বন্ধু বান্ধব সবাই দস্তরখানা বিছিয়েছে, খাবার খাবে। কিন্তু তারা যে পরিমাণ লোক, সেই পরিমাণ খাবার তাদের কাছে নাই। দেখা যাচ্ছে একজন রাখাল পাহাড়ের পাদদেশে কিছু ছাগল ছড়াচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তাকে ডাকলেন, রাখাল, আমরা তো এখানে অনেক মানুষ এসেছি, তুমি চাইলে আমাদের কিছু উপকার করতে পারো। তোমার কাছে তো অনেক ছাগল আছে, হৃষ্টপুষ্ট একটা ছাগল আমাদেরকে দাও, আমরা হয়তো তোমার ছাগল থেকে দুধ দহন করব, আমরা সবাই খাবো, অথবা তোমার কাছ থেকে একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও, আমরা রান্না বান্না করে আমরা সবাই একসাথে, তুমিও খাবে আমরাও খাবো। তখন রাখাল বলল, সেই কিন্তু রাখাল হলো তার অন্তরের ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয়। রাখাল বলল, না, এটা হবে না, আমি তো একজন কেবল রাখাল, ছাগল ছড়াই, এই ছাগলের মালিক তো আমি নই, কারণ আমার মালিক আমাকে এই ছাগলের জিম্মাদারি করেছে। এখন আমি যদি আপনাদেরকে ছাগল দিয়ে দিই, আমার মালিককে আমি কি জবাব দেব? আব্দুল্লাহ ইবনে উমর তাকে একটু টেস্ট করলেন। কথা শোনার সাথে সাথে উনি মাথায় আসলো, এই ব্যক্তিটা আসলে রাখাল না, তার ভিতরে তো আল্লাহর ভয়, প্রচন্ড আল্লাহর ভয়। আব্দুল্লাহ ইবনে উমর আরেকটু টেস্ট করলেন, রাখাল, তুমি তো সামান্য টাকা ইনকাম করো, মাসে সামান্য টাকা পাও, সারাদিন পরিশ্রম করো, তুমি একটা কাজ করো, একটা ছাগল আমাদেরকে বিক্রি করো, তুমিও খাবে আমরাও একসাথে খাবো, তোমার মালিককে সন্ধ্যাবেলায় বলবে, কেন তো বন জঙ্গলে বাঘের কোনো অভাব নাই, তোমার মালিককে বলবে আমি ছাগল ছড়া থেকে একটি বাঘ ছাগলের ফাল থেকে একটি ছাগল নিয়ে নিয়েছে, এই কথা বললো তো কেউ দেখলো না, তোমার কথাও বিশ্বাস করবে। তখন রাখাল বলল, না, আমি এটাও করতে পারবো না, কারণ আমি তো আমার মালিককে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মালিকের মালিক যিনি আমাদের সমস্ত কাজকর্ম দেখতেছেন, তাকে তো কখনো ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তখন আবার বলল, এটাও যদি না হয় তাহলে একটা ছাগল আমাদেরকে বিক্রি করো, টাকাটা তুমি রেখে দিবে, একটা ছাগল বিক্রি করো, টাকা রেখে দিবে, তুমি টাকা পাইলে আমাদের সাথে খাবার খাইলে তুমি তোমার মালিককে যে কোনো একটা বলে বুঝ দিতে পারবে। তখন বললে, না, এটাও সম্ভব না, কারণ আমি টাকা নিই, আপনাদেরকে একটা ছাগল দিই, যাই দিই না কেন আমি আমার মালিককে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, সেই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালকে ডাকলেন, রাখালকে দোয়া করে দিলেন, রাখাল, আমি মনে করেছিলাম তুমি সামান্য একজন রাখাল, টাকার কাছে তুমি হেরে যাবে, তোমাকে আমরা সম্পদ দিলে তুমি হেরে যাবে, আমরা তোমাকে একটু টেস্ট করেছিলাম, তোমার ভিতরে যে আল্লাহর ভয় আমি দেখতে পেয়েছি, এই ভয় নিয়ে যদি তুমি তোমার জীবনটা শেষ করতে পারো, তুমি যখন হকের উপর অটল থাকবে, এই ভয় লালন করে আল্লাহ তাআলা তোমার মৃত্যু হতে দেরি আছে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর গজব থেকে যদি আপনি বাঁচতে চান, গুনাহ থেকে যদি বাঁচতে চান, 2 নম্বর হলো গুনাহের কথা মাথায় আসার সাথে সাথে আল্লাহর ভয়কে সামনে নিতে হবে। আল্লাহর ভয় স্মরণ করে যে কোনো ধরনের কাজকে, পাপমূলক কাজকে যখন আপনি ছেড়ে দিবেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কি না? শুধু নামাজ পড়লে তো আল্লাহওয়ালা হওয়া যায় না, ঠিক কি না? নামাজ পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহর ভয় সেটা ভিতরের বিষয়, ঠিক কি না?
বাহ্যিক রূপ চাকচিক্য দেখে মানুষদেরকে আল্লাহওয়ালা বলা যায় না। আল্লাহওয়ালা এটা হচ্ছে ভিতরের বিষয়। আল্লাহর ভয়, পরহেজগার, তাকওয়া এটা হচ্ছে ভিতরের বিষয়। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সমস্ত কাজকর্ম রেকর্ড করার জন্য সম্মানিত কিছু ফেরেশতা আমি নিযুক্ত করেছি। সুতরাং তোমরা যা কাজকর্ম করো সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়ে যায়, ঠিক কি না? আমরা মনে করি কিরামান কাতিবিন, আমরা মনে করি দুই কালে দুইজন ফেরেশতা, একজনের নাম হচ্ছে কিরামান আর একজনের নাম কাতিবিন। আমরা এরকম বলি কি না? আমাদের আমল লিখার জন্য দুইজন ফেরেশতা না, এখানে কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকদ্বয়, লেখক বৃন্দ। এখানে লেখক দুইজনও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। আমার আল্লাহ বলে নাই দুই কাঁধে দুইজন ফেরেশতা, এটা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সমস্ত আমল লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে নিযুক্ত কিছু লেখক বিন্দু তোমাদের কাছে আমি নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত আমল রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহর কিছু ফেরেশতা আছে, আছে কি নাই? তাহলে আমরা যে কাজকর্ম করি সবকিছু দেখতেছেন। আপনারা যে নামাজে পড়তে এসেছেন, মসজিদে বসেছেন, আল্লাহর ফেরেশতা মসজিদে আছে কি নাই? আমরা দেখি না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন মসজিদে আসবে, নামাজ পড়বে, এইভাবে তুমি আল্লাহকে দেখতেছো, এভাবে তুমি নামাজ পড়ো। আর যদি তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো না, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলে। আমি যদি না দেখি, আল্লাহ তো আমাকে দেখতেছে। সুতরাং নামাজ এইভাবে পড়তে হবে। আমি একজন এমপির সামনে আমি দাঁড়ালে কত নম্র ভদ্র হয়ে নত জানু হয়ে আমরা দাঁড়াই কি দাঁড়াই না? আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে হবে এইভাবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। অথবা আমি যদি আল্লাহকে না দেখি, তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে করে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলনামা রেকর্ড করেন। সুতরাং আপনি সকালবেলা কি করেছেন, আপনি রাতের বেলা কি করেছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কথাবার্তা আপনি বলেছেন, আপনার সমস্ত কাজকর্ম আমার আল্লাহ তাআলা রেকর্ড করেন। সুতরাং কিয়ামতের ময়দানে আপনার সমস্ত কাজকর্মের ফাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উন্মুক্ত করে দিবে, ঠিক কি না? এই আল্লাহর ভয় লালন করতে হবে। সুতরাং গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা বলেছি। এক নম্বর হলো শয়তানের ওয়াসওয়াসা যখন আসবে, সাথে সাথে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নম্বর আমল হলো গুনাহের কথা মাথায় আসার সাথে সাথে আল্লাহর ভয়কে স্মরণ করা, যেভাবে রাখাল আল্লাহর ভয়কে স্মরণ করেছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আপনি যত মৃত্যুর কথা যত আপনি স্মরণ করবেন, তত আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যদি আপনি বলেন, আপনি যদি মনে করেন গত কয়েক জুমা আগে জুমাবারে ভূমিকম্প হয়েছিল, ঠিক কি না? 10টায়, সকাল 10টায় ভূমিকম্প হয়েছে। তখন আমি নামাজ পড়তে আসার সময় আমি গাড়িতে, তখন কক্সবাজারে গাড়িতে উঠলাম, যে ফেসবুকে দেখলাম যে 10টায় ভূমিকম্প হয়েছে। অনেকে ফেসবুকে লিখলো যে ভূমিকম্প যদি আজকে যদি আমার মৃত্যু হতো, তাহলে আজকে আমার ফজরের নামাজটা আমার সর্বশেষ আমল হতো। যদি মনে করেন, আল্লাহ না করুক, কারো মৃত্যু যদি হয়ে যায়, কেউ যদি নামাজ না পড়ে, তাহলে সে কি বলবে? অর্থাৎ সে মৃত্যুর আগেও তো নামাজ পড়ে নাই, ঠিক কি না?
সেই জন্য আপনার প্রতিটা কাজ হতে হবে আখিরাতমুখী। প্রতিটা কাজ আপনার মৃত্যুকে আপনি স্মরণ করতে হবে। অর্থাৎ আমি যদি মারা যাই, আপনি একটা খারাপ কাজ করতেছেন, ওই খারাপ কাজ করা অবস্থায় যদি মারা যান, আপনার অবস্থাটা কি হবে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه। নবীজি বলছেন, কোন বান্দা যখন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নামাজীর সওয়াব অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে তুলবেন। কোন ব্যক্তি যখন উমরা করা অবস্থায় যখন মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তুলবেন উমরার সওয়াব, উমরা করা অবস্থায় সওয়াব নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তুলবেন। কোন ব্যক্তি যখন চুরি করা অবস্থায় মারা যায়, আবার কোন ব্যক্তি যখন ডাকাতি করা অবস্থায় মারা যায়, আবার কোন ব্যক্তি যখন জেনা করা অবস্থায় মারা যায়, আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সর্বশেষ আমলের উপরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে কিয়ামতের দিন তোমাকে সেইভাবে উত্তোলন করবে। ঠিক কি না? হাদিস শরীফের ভিতরে এসেছে, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যেই আমলের উপর মৃত্যুবরণ করেছে সেই আমল নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন। তাহলে আমরা যে খারাপ কাজ আমরা করি, ভালো কাজ করলে ভালো কাজ অবস্থায় আল্লাহ তাআলা তুলবেন, খারাপ কাজ করলে খারাপ কাজ অবস্থায় আল্লাহ তাআলা তুলবেন। সেই জন্য আপনার প্রতিটা কাজ কর্ম সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যদি স্মরণ করেন তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। ঠিক কি না? কেউ আপনাকে একটা অফার দিল খারাপ কাজের, আপনি যদি না, আমি তো মৃত্যুকে ভয় পাই, এই খারাপ কাজ করা অবস্থায় যদি আমি মারা যাই আমি আল্লাহকে কি জবাব দেবো? ঠিক কি না? সেই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। সেই জন্য বলছে মাঝে মধ্যে একটু কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়া উত্তম। মাঝে মধ্যে কবরস্থানের পাশ দিয়ে শুধু হেঁটে যাবেন এটা নয়, কবরের মানুষদেরকে দেখে একটু চিন্তা করা প্রয়োজন। কারণ এই কবরস্থানে আমার দাদা শুয়ে আছেন, আমার পিতা শুয়ে আছেন, আমার সন্তান শুয়ে আছেন, আমার চাচা শুয়ে আছেন, একদিন আমাকে এই কবরস্থানে যেতে হবে। ঠিক কি না? এখন তো আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু আসলে চিন্তা করি না। চিন্তা কি করি? কবরস্থান দেখে চিন্তা করতে হবে আপনাকে। চিন্তা করলেই আপনার ভিতরে শুভ বুদ্ধি উদয় হবে। এখন কবরস্থানের উপরে উঠেও গাঁজা খায়, এই ধরনের আছে কি নাই? কবরস্থানের উপরে উঠে নাচ গান করে, আছে কি না? আল্লাহর ভয় নাই যে। তারপরে আপনি একটু হাসপাতালে যান না, একজনের মাথা নাই, আরেকজনের পা নাই, আরেকজনের চোখ নাই, আরেকজনের পেট নাই, কত কষ্টে আছে শীতকালে। তাহলে এক কবরস্থানে আর এক হাসপাতালে গেলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। ঠিক কি না? হাসপাতালে যেয়ে দেখেন কত অসহায় মানুষ পড়ে আছে, এটা বলার মতো না, কত কষ্টে আছে। সেই তুলনায় আল্লাহ তাআলা আপনাকে যে এতটুকু রেখেছেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলে আপনি কখনো শেষ করতে পারবেন না। ঠিক কি না? কত মানুষ রাস্তাঘাটে মারা যায় না? আমরা তো কত জায়গায় কত দিকে যাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে হেফাজত করেছেন, এই শুকরিয়া আদায় করলেও তো শেষ করা যাবে না। ঠিক কি না? মানুষের এক সেকেন্ডের কোনো বিশ্বাস আছে নাকি? এক সেকেন্ডের বিশ্বাস নাই। আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে চান মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনি নামাজ পড়তে এসেছেন, ওইখানেও মৃত্যুর কথা স্মরণ করবেন। হাঁটতেছেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। ভালো কাজ করতেছেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। খারাপ কাজ করতেছেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। যত বেশি আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন তত বেশি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যেই ব্যক্তি মৃত্যুকে ভুলে যায়, যেই ব্যক্তি আল্লাহর আযাবকে ভুলে যায়, যেই ব্যক্তি পরকালকে ভুলে যায়, যেই ব্যক্তি আখিরাতকে ভুলে যায়, তার জন্য পরকাল কিছুই নয়,
যেই ব্যক্তি আখিরাতকে ভুলে যায়, পরকালকে যারা বিশ্বাস করে না, তারা এই দুনিয়ার জীবনে খাওয়া-দাওয়া ফুর্তি করে। আমার আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ তোমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন সবাইকে কবরে যেতে হবে। আমরা অনেক ইতিহাস দেখেছি, কবরে তাকে দাফন করে চলে এসেছে, কিছুক্ষণের ভিতরে তার কবরে আগুন জ্বলে উঠেছে, ঠিক কি না? বর্তমান ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আমরা দেখি কবর থেকে ধোঁয়া উঠতেছে, ঠিক কি না? আছে না এরকম? অনেক দেখছেন না? কবর থেকে ধোঁয়া উঠে জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহ তাআলা দেখিয়ে দেয়। অথবা শুকনো মাটি, শুকনা কিন্তু কবর থেকে পানি উঠে কি না? এই ধরনের অনেক ইতিহাস আছে না? দুইটা কবর একসাথে, একজনের কবরে পানি উঠে না, আরেকজনের কবরে পানি উঠে। এটা আল্লাহ তাআলা কিছু এইরকম কিছু নিদর্শন দেখায়। সুতরাং মৃত্যু বলে আসে না, কখন আসে কেউ জানে না। সবসময় যারা ঈমানদার তারা সবসময় মৃত্যুর কথা স্মরণ করে, অর্থাৎ তারা মৃত্যুকে আলিঙ্গন করে। আর যারা কাফের, নাস্তিক, মুরতাদ, তারা সবসময় মৃত্যু থেকে অনেক দূরে সরে যায়, কিন্তু এরপরও তারা মৃত্যু থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আনসারী সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান ব্যক্তি কি? বুদ্ধিমান ব্যক্তি কারা? বুদ্ধিমান ব্যক্তির পরিচয় কি হতে পারে একটু জানতে চাই। আমার নবী থেকে প্রশ্ন করল, মান আকিয়ান নাসু মান আকিয়াসুন নাস ওয়া আকরামুন নাস। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পৃথিবীতে যার কাছে টাকা বেশি, যার কাছে সম্পদ বেশি, তাকে আমরা বেশি চালাক মনে করি। সুতরাং আপনি বলেন, সমাজের ভিতরে কোন ব্যক্তি সবচাইতে চালাক, কোন ব্যক্তি সবচাইতে সম্মানী ব্যক্তি আপনি বলেন। আমার রাসূল বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইস্তিদাদান লাহু। যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং পরকালের চিন্তা নিয়ে যেই ব্যক্তি নিজের জীবনের কাজকর্ম করে, আমি মারা গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে কি আমার আমল পেশ করব? যেই ব্যক্তি মৃত্যু নিয়ে বারবার চিন্তা করে আল্লাহর কাছে নিজেকে পেশ করার জন্য সব সময় প্রস্তুত থাকে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমার 5টা সন্তান বিদেশে, আপনি 60-70 হাজার টাকা কামান, আপনার কোনো কিছু অভাব নাই, সম্পদের অভাব নাই, আমরা মনে করি এইতে বেশি চালাক, ঠিক কি না? অথচ তার উল্লেখযোগ্য কোনো আমল নাই, ভালো কাজ তো নাই, উল্লেখযোগ্য কোনো আমল নাই। সুতরাং এত টাকার মালিক হয়ে লাভটা কি যদি আখিরাতে তুমি পার না পাও, ঠিক কি না? সুতরাং টাকা দিয়ে মানুষের শান্তি, সুখ শান্তি আসে না, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসতে হয়, ঠিক কি না? একজনের কাছে 1000 কোটি টাকা আছে কিন্তু শান্তি নেই, শান্তির জন্য পাগল হয়ে গেছে, বাড়িতে প্রবেশ করতে চায় না, ছেলের ওই ঝামেলা, মেয়ের ওই ঝামেলা, স্ত্রীর ওই ঝামেলা, অনেক টাকা কামায়, সব টাকা খরচ হয়ে আরো মাসে তার 20,000 50,000 টাকা ঋণ হয়ে যায়, আছে কি না? এটা হচ্ছে আল্লাহর প্রশান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। একজনের সামান্য 20,000 টাকা কামায়, তার পরিবারে কত শান্তি, সেই প্রতি শুক্রবারে তাদের ছেলে মেয়েদেরকে ঘুরতে নিয়ে যায়, কত সুন্দর করে সংসার চলে, কোনো অভাব নাই, কোনো ধরনের জটিল কোনো রূপ নাই। আর একজন 2 লক্ষ টাকা কামায়, তার স্ত্রীর ওই সমস্যা, ছেলের ওই সমস্যা, তার মায়ের ওই সমস্যা, সব সমস্যা নাড়তে নাড়তে দেখা যায় যা টাকা কামিয়েছে 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে, আছে কি না? এটা আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে হবে। আমার আল্লাহ চাইলে আপনি সামান্য ইনকামের ভিতরেও আপনাকে সচ্ছলভাবে সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা করতে পারে কি পারে না? এটা হচ্ছে আল্লাহর খেলা। সব সময় আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, পালন করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। 4 নম্বর হলো নিজেকে নফসের গোলাম বানানো যাবে না। নফসের গোলাম, নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু।
এক নম্বর নফসে আম্মারা হচ্ছে কাফেরের নফস, যেই নফস সব সময় খারাপ কাজ করে, ভালো কাজের ধার ধারে না। সব সময় খারাপ কাজ, ভালো কাজ তার কাছে ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, সব সময় খারাপ কাজ করে। এই নফসকে বলা হয় নফসে আম্মারা। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস ভালোও করে মন্দেও করে, নামাজও পড়ে আবার সমাজে সুদি লেনদেনও করে, আছে কি না? এই নফস হচ্ছে নফসে লাওয়ামা। আবার নামাজও পড়ে, ওয়াজ মাহফিল হয়েছে, সেখানে 1000 টাকা দিয়েছে, আবার চকরিয়ে কোনো এক জায়গায় একটা গানের কনসার্ট হয়েছে, সেখানে আবার 2000 টাকা দিয়েছে, ঠিক কি না? তার নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, কিন্তু তসবিহ ছাড়া নিয়ে আল্লাহ আল্লাহ করে, তার পাশের যেই সীমানা, তার ভাইয়ের সীমানাটা সেই চেঞ্জ করে 1 হাত আরেকজনের জায়গা দখল করে, আছে কি না? এটা খারাপও করে ভালোও করে। অধিকাংশ মানুষ নফসে লাওয়ামার অনুসারী। ফেসবুকের মধ্যে ওয়াজও শুনে, আবার ঠান দেওয়ার পরে একটা গান এসেছে সেটাও দেখে, আছে কি না? অর্থাৎ ভালোও করে খারাপও করে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা হচ্ছে তার কাছে ভালো কিছু না, সব সময় খারাপ, সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা সবকিছু খারাপ, ভালো বলতে তার কাছে নাই। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, এটা হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তিদের নফস, ফরহেজগার ব্যক্তিদের নফস, বুজুর্গ ব্যক্তিদের নফস। তারা কোনো ধরনের খারাপ কাজে পা দেবে না, প্রয়োজনে তাদের জীবন যাবে, খারাপ কাজে তারা পা দেবে না, সব সময় তারা ভালো কাজ করবে। কাজ করতে না পারলে বসে থাকবে, এরপরও খারাপ কাজের দিকে তারা ধাবিত হবে না। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। মনে থাকবে কিনা এগুলো একটু মনে রাখবেন আমার প্রিয় বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহর নৈকট্যশীল বান্দারা যখন কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, এই নফসে মুতমাইন্নার অনুসারী, তোমরা পৃথিবীতে ভালো কাজ করেছো, খারাপ কাজের দিকে দাও নাই, তোমার জীবনটা ইসলামের উপরে ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইরজি' ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমার রবের সন্তুষ্টির দিকে তুমি আসো এবং আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আল্লাহর সর্বোৎকৃষ্ট জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নার অনুসারী যারা, তাদের জন্য আছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফসে মুতমাইন্নার অনুসারী বানিয়ে দিক, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, যারা মনের কুপ্রবৃত্তি অনুসরণ করে না, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আপনার মন তো অনেক কিছু চায়, কিন্তু অনেক কিছু চাইলে করা যাবে না। ইসলামের একটা বাউন্ডারি আছে, আছে কি না? ইসলামের বাউন্ডারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বাজারা আল্লাহকে ভয় করে, যেই বাজারা আল্লাহর ভয়কে লালন করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা লালন করে, যেই ব্যক্তি খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ করে না, অন্যায় কাজ করে না, জুলুম নির্যাতন করে না, আল্লাহর সব সময় ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতুল মাআওয়া নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং
খারাপ কাজের প্ররোচনা যখন আসবে, সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় না করেন, আপনি নামাজে পড়লেন, চুরিও করলেন, আপনি খারাপ কাজও করলেন, এইসব কাজ করলে আমার আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাওয়া যাবে না। সুতরাং নিজের আমলটাকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? 5 নাম্বার হলো যথাসম্ভব একা একই থাকা যাবে না। একা একা বসবাস করা যাবে না। কারণ একা থাকলে মানুষ একটু সবসময় হতাশার মধ্যে থাকে। হতাশার মধ্যে শয়তানের বেশি ওয়াসওয়াসা দেয়। অনেক সময় দেখা যায় বউও চাকরি করে, স্বামীও চাকরি করে, স্বামী চাকরি করে চিটাঙে, বউ চাকরি করে কক্সবাজারে, সেও একা, স্বামীও একা, আছে কি না? এখন দুইজনের মনে কত ধরনের কুমন্ত্রণ আছে। স্ত্রী চাকরি করে, তার কলিগের সাথে সেই কি করে, কত ধরনের কুমন্ত্রণা। তার স্বামী চাকরি করে, সে তার কলিগের সাথে কত ধরনের কুমন্ত্রণা। তার বাড়িতেও আসলেও শান্তি নাই, একা। বন্ধু বান্ধব অনেক সময় একা তাকে কত ধরনের কুমন্ত্রণা আসে। সেই জন্য বন্ধু বান্ধব নিয়ে থাকা ভালো। নাও ভালো বন্ধু। কি বন্ধু? ভালো বন্ধু। অনেক সময় সেই ভালো, আরেকজন খারাপ, নামাজ পড়ে না, দেখা যায় আস্তে আস্তে তার সঙ্গে মিশতে মিশতে সেও নামাজ ছেড়ে দেয়। এই ধরনের হয় কি হয় না? বন্ধু নির্বাচন করতে গিয়ে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। 6 নাম্বার হচ্ছে পাপের উপকরণ। অনেক সময় আমরা পাপ করি। পাপের উপকরণ যা আছে, মনে করেন মোবাইল, এই মোবাইল দিয়ে আপনি ভালোও করতে পারেন, খারাপও করতে পারেন। সবকিছু মোবাইলের ভিতরে আছে কি নাই? এই ধরনের মোবাইল আছে, ঠিক আছে, বর্তমানের জন্য প্রয়োজন, তবে এই মোবাইল থেকে, খারাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আপনার কাছে আপনি 50 জিবি নিয়েছেন 1 মাসের জন্য, এখন এটা তো আপনাকে ইউজ করতেই হবে। তাই বলে আপনি আজে বাজে অনিস্লামিক সবকিছু দেখে দেখে আপনি ইন্টারনেট শেষ করতেছেন, কিন্তু আপনার আমলও শেষ হচ্ছে, ঠিক কিনা? এই তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি একাকী থাকো অথবা সংঘবদ্ধ থাকো, তুমি যেই সব কাজকর্ম করো, গোপনে করো অথবা প্রকাশ্যে করো, যা কিছু করো না কেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে, ঠিক কি না? তাহলে আল্লাহর কাছে যদি আমরা পার পেতে চাই, আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ইন্টারনেটের অপব্যবহার থেকে আমাদেরকে বাঁচতে হবে। 8 নম্বর হলো ভালো বন্ধু নির্বাচন করা। আপনি যখন বন্ধু নির্বাচন করবেন, আপনার বন্ধুটা ভালো হতে হবে। আপনি যে আপনার জন্য যেই মানুষটা আপনি বাছাই করেছেন, যাকে আপনি বিয়ে করবেন, ওই মেয়েটাকেও ভালো হিসেবে আপনাকে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে, ঠিক কি না? আপনি নামাজ পড়েন, বউ নামাজ পড়ে না, এই ধরনের অনেক ফ্যামিলি আছে কি না? অথবা বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। দেখতে হবে যে আমি যাকে বাড়িতে আনবো সেই নামাজি কিনা, রোজাদার কিনা, তার ফ্যামিলিতে ইসলাম আছে কিনা, এটা দেখতে হবে। আপনি মডার্ন মেয়ে একটা এনেছেন, আপনার ইনকামে তার কুলাই না, আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, দেখবেন আপনি বিয়ে করার আগে অনেক শান্তি ছিলেন, বিয়ে করার পর আপনার ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কি না? এটা খেয়াল করতে হবে। তাহলে বন্ধু নির্বাচন করার সময় ভালো বন্ধু নির্বাচন করতে হবে। যখন গুনাহ করতে মন চাইবে, সাথে সাথে নিজের আত্মসম্মান বোধ বজায় রাখতে হবে। হায় রে, মানুষেরা তো আমাকে সমাজে ভালো মানুষ ভাবে, মানুষেরা তো আমি হেঁটে যাওয়ার সময় আমাকে তো সালাম দেয়, ভালো মানুষ আমাকে ভাবে মানুষেরা, আমি এই ধরনের নিচু কাজ আমি কেমনে করব? নিজের আত্মসম্মান বোধ আপনাকে পয়দা করতে হবে। আসুন আমরা যে কাজগুলো আমরা বলেছি এগুলার উপরে আমাদেরকে আমল করতে হবে। সর্বশেষ হলো বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে হবে। কি করতে হবে?
আল্লাহর কাছে তাওবা করতে হবে। আপনি খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে সাথে সাথে তাওবা করবেন। আল্লাহ, আমার অজানা সত্ত্বে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি খারাপ কাজ করলাম, আমি আর খারাপ কাজ করব না, তোমার কাছে আমি তাওবা করলাম। আল্লাহ তাআলা বলছে, তুমি যখন তাওবা করবে, সত্যিকারের যখন তাওবা করবে, আল্লাহ তাআলা হয়তো তোমাকে ওই কাজে দ্বিতীয়বার আর তোমাকে ওই কাজে নেবে না। ঠিক কি না? আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। আজকে যে কথাগুলো বললাম এটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। সুতরাং গুনাহ থেকে বাঁচার উপায়গুলো আপনাকে জানতে হবে, তখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলেছি আমল করে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।